ওরে মুনির, বাড়িতে আছিস বাপ? ওরে মুনির। হ্যাঁ চাচা, গেলো বাপ, তোমার শরীর টরীর ভালো আছে বাপ? হ্যাঁ, শরীর টরিল ভালো আছে, আল্লাহর রহমতে শরীর আমার ভালোই আছে। হ্যাঁ তো তো শোনো, তো চলো এই চা পানি খাই, চলো। না, চা পানি খাবো না, তোমার কাছে আমি জরুরি একটা কাজের লেগে আসছিলাম। কেন রে বাপ? তো তুমি এই কোম্পানিতে চাকরি বাকরি করো, বড় কোম্পানিতে, ছুটি টুটি পাও না। তো ওই যে আমার বেডিটার বিয়ার কথাবার্তা বলছিলাম, তো পাত্র দেখতে হবে। অনেক সময় দেখা যায় যে কানা ল্যাংড়া চলে আসছে। দিয়ে কি অবস্থা বলো, তোমার কি জরুরি কথা? কথা হলো যে আমার বেটি গাঁয়েরই একটা ছেলেকে খুব হ্যাঁ। পছন্দ করে। তো আমি ওর বাড়ি ঘর চিনি না। হ্যাঁ তো ওই যে রুহুলের বেটা আছে, হ্যাঁ। রুহুলের বেটা চিনে। ও তো ওকেই ধরতে হবে, ছেলেটার বাড়ি চিনে বলে, তো ওকে ধরতে হবে ওই আচ্ছা জায়গায়। আচ্ছা, চলো। হে টেলা, আমি কাজ করতে পারি না বল, আমার আবার কাজ করতে ভিড়ে দিল বালেল্লা। হে পাল, আসসালামু আলাইকুম রফিক চাচা। ওয়ালাইকুম আসসালাম। তুই রুহুলের বেটা রে বা? হ্যাঁ চাচা, কি বলছিলেন? হারগে গায়ে নয়ন নামে ছেলেটার বাড়ি চিনিস রে বা? চ তো রে বাবা, ওর বাড়িটা হারাকে চিনে দে তো, হারা তো চিনি না। চ। আরে বাহ, ঘাটার কদ্দূর? এই এই যে এটাই বাড়ি, এই যে এটাই বাড়ি চলিছি। বাবা নয়ন, বাড়িতে আছো? আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। নয়ন তোমার কে হয়? নয়ন আমার বড় ভাই হয়। তো একটু নয়নকে ডাকো। নয়ন ভাইয়া, বাইরে মুরব্বি এসছে, ডাকছে। কে আসছে রে? আচ্ছা তুই খেলতে চলে যা। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। চাচা চলেন আমরা এদিকে একটু বসি, আসেন। চাচা কি বলছেন বলেন। মুনির, এ নয়নেরই কথা বলছিলাম আমি। এ নয়নের কথা বলছিলা? তুই এ নয়ন যে আমার বাল্যকালের বন্ধু গো চাচা। তাহলে ভালোই হলো মুনির, পাকা কথাটা সারিলে। তোর নয়ন, বিষয়টা হয়ে গেছে যে আমি তো থাকি না, তো ঢাকায় তো থাকি, বুঝতে তো পারছিস যে বড় কোম্পানিতে জব করি। কারণ বিষয়টা হয়েছে চাচার এখন মেয়ে আর আমারও বোন। আর যেহেতু তুই আমার বাল্যকালের বন্ধু, বুঝতে পারছিস তো, চাচা যেহেতু চাচার এটা এটা মনের কথা যে মেয়েটার বিয়ে তোর সাথে দিবে। আগে কি হয়েছে, আগের কথা বাদ দে, ঠিক আছে? এখন বিষয়টা হয়েছে যে বোনটা তোর সাথে বিয়ে দিব, এবং চাচার নামে যা সয় সম্পত্তি যা আছে সম্পূর্ণটা তোর নামে লিখে দিবে চাচা। চাচা আমাকে কথা দিয়েছে, তাহলে তুই আর না করিস না, বিয়েটাতে তুই মত দে। না রে মনির, এই বিয়ে করা যাবে না, কারণ আমি চাচার কাছে আমি নিজে গিয়ে যে একটা অপমানিত হয়েছি, সেই অপমানের জ্বালা আমার 2-3 দিন পর্যন্ত আমি ঘুমাতে পারিনি। আমি চাচার মেয়েকে বিয়ে করতে রাজি না, আমি করব। রাগ করিস না, চল তো, তুই পার্সোনাল, যত আমার সাথে তোর সাথে কথা আছে কিছু, চল। আচ্ছা চল। না রে দোষ, চাচা আমাকে খুব অপমান করেছে, আমার পক্ষে এই বিয়ে করা সম্ভব না। তুই কি বলিস? শোন, বিষয়টা হচ্ছে যে আমি সবই জানি এবং সব কিছু আমি ঘটনাটা শুনেছি শুরু থেকে এখন পর্যন্ত। এখন বিষয়টা হচ্ছে যে এখন তুই তো মেয়েকে ভালোবাসিস নাকি, আমার বোনটাকে তো ভালোবাসিস নাকি? তো এখন বিষয় হচ্ছে যে তুই এখন আমার বোনটার দিকে দেখে তুই বিয়েতে রাজি হয়ে যা, বুঝতে পারছিস? কিন্তু আমার দোষ, অপমানের কথা মনে হলে আর বিয়ে করতে ইচ্ছে করে না। বলো সব বাদ দে তো, শুন আমার কথাটা শুন। বিষয়টা হয়ে গেছে, তুই এদিক থেকে ইয়া থাক যে আমি এটা দেখছি বিষয়টা, হ্যাঁ, তাদের সাথে কথা বলে আমি বিষয়টা দেখছি। আর দরকার হলে একটা কাজ করব, সেটা হচ্ছে যে চাচার নামে কিন্তু একটা ঢাকাতে ফ্লাইট আছে, বুঝতে পেরেছিস? এই ফ্লাইটটা দরকার হলে আমি তোর নামে করে দেবো, বুঝতে পেরেছিস? কি তুই রাজি তো? রাজি হয়েছিস তো? আচ্ছা আমি কথা দে আমাকে। যা দোষ, ঠিক আছে, তুই যখন ফ্ল্যাটের কথা বললি তাহলে আমি রাজি হয়ে গেলাম। ঠিক আছে, কথা তাহলে এটা থাকলো দোস্ত, ঠিক আছে? ওকে। আচ্ছা আয়।